পতেঙ্গার কোস্টগার্ড পূর্ব জোন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কর্পোরেশনের তেলবাহী জাহাজ বাংলার জ্যোতিতে আগুন লাগার 4 দিনের মাথায় আবারও কিন্তু শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলা সৌরভে কিন্তু ভয়াবহ বিস্ফোরণের মাধ্যমে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল রাত ঠিক 1টার সময় কিন্তু বহিনঙ্গরে থাকা অবস্থায় কিন্তু এই বিস্ফোরণের মাধ্যমে আগুন লাগার ঘটনা ঘটে এবং আমার পেছনে যাদেরকে দেখতে পাচ্ছেন তাদেরকে কিন্তু কোস্টগার্ড নৌবাহিনীর যৌথভাবে উদ্ধার করে কিন্তু জাহাজের যারা ক্রুরা ছিল সবাইকে কিন্তু আসলে উদ্ধার করার চেষ্টা করা হয়েছে। আমরা যতটুকু জেনেছি 48 জন ছিল, তার মধ্যে 47 জনকে উদ্ধার করা হয়েছে এবং একজন জাহাজ থেকে যখন আগুন লাগে তখন সাগরে কিন্তু লাফ দেয়, সে আতঙ্কে কিন্তু মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তেমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা কিন্তু আছেন সবাই কিন্তু অনেকটা আসলে ভীত সন্ত্রস্ত অবস্থায় রয়েছেন। তার কারণ হচ্ছে আমরা দেখেছি সাগর প্রচণ্ড উত্তাল ছিল। আমরা যে জাহাজটিতে বহিনঙ্গরে আগুন লেগেছিল সেখানে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সাগর উত্তাল থাকার কারণে সেখানে আসলে আমরা যেতে পারিনি। তবে আমরা যতটুকু কথা বলেছি, বিশেষ করে ক্রু যারা রয়েছে যাদেরকে উদ্ধার করা হয়েছে নৌবাহিনী কোস্টগার্ড থেকে শুরু করে সবার সাথেই কিন্তু আমরা কথা বলেছিলাম এবং যখন 1টা বাজে বিস্ফোরণের মাধ্যমে আগুন লাগার ঘটনাটি ঘটে তখন আমরা দেখেছি কোস্টগার্ডের পক্ষ থেকে উদ্ধার কাজ চালানো হয়েছে, নৌবাহিনীর পক্ষ থেকে কিন্তু উদ্ধার কাজ চালানো হয়েছে। প্রথমেই আসলে যে বিষয়টি নজর দেওয়া হয়েছে যারা সেখানে ক্রুরা ছিলেন তাদেরকে যাতে উদ্ধার করা হয় এবং সেই বিষয়টিতেই আমরা দেখেছি সবাই নজর দিয়েছে। অনেকে কিন্তু আগুন লাগার পরে সমুদ্রে ঝাঁপ দিয়েছেন। বিভিন্ন ফিশিং ট্রলার যারা আছে তারা যেমন উদ্ধার করেছে, নৌবাহিনীর পক্ষ থেকে যেমন উদ্ধার করা হয়েছে, কোস্টগার্ডের পক্ষ থেকে উদ্ধার করে কিন্তু এই মুহূর্তে আমরা চট্টগ্রামের যে কোস্টগার্ডের কার্যালয় আছে সেখানে কিন্তু আমরা দেখছি যারা যাদেরকে উদ্ধার করা হয়েছে সবাই কিন্তু আমার সামনে কিন্তু আসলে অবস্থান করছেন। এই মুহূর্তে মোট 47 জনকে উদ্ধার করা হয়েছে এবং একজন মারা গেছেন। সেক্ষেত্রে 48 জন জাহাজটিতে অবস্থান করছিল এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তবে কিভাবে আসলে বিস্ফোরণের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে সেই বিষয়ে আমাদের কেউ বলতে পারেনি। তবে জাহাজের যে উপরের অংশ রয়েছে সেই উপরের অংশ থেকে সামনের দিকের উপরের অংশ থেকেই কিন্তু এই আগুনের সূত্রপাত হয়েছে এমনটি আমাদেরকে জানিয়েছে বোটে থাকা যারা নাবিকরা রয়েছেন তারা। এবং হঠাৎ করে যখন অনেকে কাজ শেষ করে কিন্তু রাতের বেলা ঘুমাতে গেছেন, যখন বিস্ফোরণের শব্দ হয়েছে আগুন লাগার খবর পেয়েছে তখন তারা দিক বিদিক ছুটোছুটি করে সবাই এক জায়গায় এসে কিন্তু তাদেরকে যাতে উদ্ধার করা হয় সেই জন্য কিন্তু যারা সমুদ্রের মধ্যে যারা আসলে বিভিন্ন বোট ছিল তাদেরকে যেমন আহ্বান জানিয়েছেন, তেমনি নৌবাহিনী কোস্টগার্ডের পক্ষ থেকে আসলে বন্দরের যে টাগবোটগুলো রয়েছে সবাই একসাথে সম্মিলিতভাবে কিন্তু এই উদ্ধার কাজে যায় এবং তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে। কিন্তু 4 দিন আগে বাংলার জ্যোতিতেও কিন্তু আমরা দেখেছি এই ভয়াবহ বিস্ফোরণের মাধ্যমে আগুন লাগার ঘটনা ঘটেছিল, সেখানে 3 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আসলে কি কারণে এই বারবার এভাবে আগুন লাগা কিংবা বিস্ফোরণের ঘটনা ঘটছে সেটি আসলে তদন্ত না করে বলা যাবে না, এমনটি আমাদেরকে বলছেন। আরেকটি বিষয় হচ্ছে জাহাজে 11,600 মেট্রিক টন ক্রুড অয়েল ছিল, সেই ক্রুড অয়েলের কী অবস্থা এমনটি আমরা জানতে চেয়েছিলাম কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে। তিনি আমাদের যেমনটি জানিয়েছেন উপরের অংশে আগুন লেগেছে, যেখানে তেল ছিল সেখানে আসলে আগুন ছড়ায়নি এমনটি তিনি আমাদেরকে জানিয়েছেন এবং যে তেল ছিল সেই তেল সমুদ্রে ছড়িয়ে পড়ারও কিন্তু কোনো সম্ভাবনা নেই এমনটি কিন্তু আমাদেরকে তিনি নিশ্চিত করেছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যারা এখানে ক্রুরা রয়েছেন তারা প্রস্তুতি নিচ্ছেন, তারা আবার সেই জাহাজে যাবেন এবং সেখানে তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু তারা শুরু করবেন। অন্যদিকে আমরা দেখেছি কোস্টগার্ডের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা রয়েছেন, নৌবাহিনীর যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন সবাই কিন্তু রাত থেকেই কিন্তু কাজ করছেন। বিশেষ করে প্রথমে সবার আগে যে বিষয়টির উপর নজর দেওয়া হয়েছে যারা মূলত জাহাজটিতে ছিল সেই জাহাজে যারা ক্রুরা ছিল তাদেরকে উদ্ধারের কাজে কিন্তু আমরা দেখেছি সবচেয়ে বেশি নজর দেওয়া হয়েছে এবং যেহেতু সাগর প্রচণ্ড উত্তাল ছিল সেই উত্তাল থাকা অবস্থায় উদ্ধার কাজ চালানো কিন্তু অনেকটা কঠিন একটি বিষয় এবং বহিনঙ্গরে যেহেতু জাহাজটি অবস্থান করছিল 11,600 মেট্রিক টন ক্রুড অয়েল নিয়ে সেগুলো খালাসের জন্য অপেক্ষা করছিল এবং আমরা যতটুকু জেনেছি শনিবার খালাস হওয়ারও কিন্তু কথা ছিল, কিন্তু তার মধ্যে গতকাল রাতে কিন্তু আসলে ভয়াবহ বিস্ফোরণের মাধ্যমে আগুন লাগার ঘটনাটি ঘটেছে। তবে কিভাবে আগুন লেগেছে সে বিষয়ে হয়তো তদন্ত কমিটি হবে। এর আগে বাংলার জ্যোতিতে যে আগুন লাগার ঘটনা ঘটেছে সেক্ষেত্রে 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, এর মধ্যে একটি 7 সদস্যের তদন্ত কমিটি আর একটি 4 সদস্যের তদন্ত কমিটি। এবং যেহেতু বাংলা সৌরভে একই অবস্থা বিস্ফোরণের মাধ্যমে আগুন লাগার ঘটনা ঘটেছে নিশ্চয়ই শিপিং কর্পোরেশনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হবে এবং এরপর আসলে জানা যাবে কি কারণে বারবার কিন্তু আগুন লাগছে। এবং আমরা যতটুকু জেনেছি বাংলার জ্যোতি কিংবা বাংলা সৌরভ দুটি কিন্তু 37 থেকে 38 বছরের পুরনো জাহাজ। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের কোস্টগার্ড থেকে এখানকার সর্বশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের পতেঙ্গা থেকে।